10 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন। আজ থেকে টাকা পৌঁছে যাবে। দুয়ারে সরকার চলছিল, সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল। যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি, আবেদন করেছেন, তাদের আরো 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন 1 ফেব্রুয়ারিতে। মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে। আরো 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। আজ থেকে টাকা পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন যে 1 ফেব্রুয়ারি টাকা ঢুকে যাবে, এরকমটা মুখ্যমন্ত্রী কিন্তু বললেন। তো টাকা কি আদৌ ঢুকেছে? 1 ফেব্রুয়ারি কিন্তু আপনাদের টাকা ঢুকেনি, তবে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। তার প্রমাণ আপনাদেরকে দেখাবো এবং কবে নাগাদ আমাদের ব্যাংকে টাকা ঢুকবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আপনাদেরকে আমি যা প্রমাণ দেখাবো শুরু থেকেই দেখাচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। তো যারা নতুন, যারা জানেন না, তাদেরকে একটু প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন। তো গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলে প্রথমেই দেখবেন socialsecurity.wb.gov.in নামে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, আর লক্ষ্মীর ভাণ্ডার লেখা দেখাচ্ছে। এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টাল তা চলে আসবে। এবং এখানে দেখছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস একটা অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম অপশান আসবে। এবার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যে কোনো একটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে একটা কোড দেখাচ্ছে, সেই কোডটা এন্টার ক্যাপচা কোড এখানে বসাবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার সমস্ত তথ্য এবার দেখিয়ে দিবে কীরকম দেখাচ্ছে, কি নতুন আপডেট আসছে এবার দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে আমরা সার্চ করেছি, সার্চ করতে এখানে দেখাচ্ছে, আমি প্রথমে পুরনো উপভোক্তা দেখাচ্ছি, তারপর নতুনদের দেখাবো। তো এখানে পুরনো দেখুন, ইনি 2021 সাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এবং এখন পর্যন্ত প্রতি মাসে মাসেই পেয়ে আসছেন। এবং বর্তমানে 23-24 অর্থ বছর, তো নতুন বছর 2024 জানুয়ারি মাসে উনি টাকা পেয়েছেন। এবং বর্তমানে ফেব্রুয়ারি মাস, এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের আপডেট চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে। তো ফেব্রুয়ারির 1 তারিখেই এই মান্থের ঘরে, মানে মাসের ঘরে ফেব্রুয়ারিটা এসেছে। তো যেই মাসে টাকা দেবে সেই মাসে প্রথমে কি হয়, এই মাসের ঘরে সেই মাসটা আসে, তারপর এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে। এবং পেমেন্ট আন্ডার প্রসেস আসার পর তারপর যখন আমাদের ব্যাংকে টাকা ঢুকে যায় তখন এখানে পেমেন্ট সাকসেস আসে। তো সরকার যখন টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে তখনই কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে। তো যেহেতু ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার প্রসেস পুরোনোদের শুরু হয়ে গিয়েছে, তাই পেমেন্ট আন্ডার প্রসেস এসে গেছে। এবার দেখুন, আমাদেরকে একটা নতুন উপভোক্তা দেখাচ্ছি, যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল 2023 সালে সেপ্টেম্বর মাসে বা ডিসেম্বর মাসে, সেরকম উপভোক্তার একটা দেখাচ্ছি স্ট্যাটাস চেক করে। তো দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আবেদন করেছিল 18/9/2023 অর্থাৎ সেপ্টেম্বর মাসে, এবং ওনার অ্যাপ্রুভও হয়েছিল সেপ্টেম্বর মাসেই। কিন্তু সেপ্টেম্বর মাসে আবেদন যারা করেছিল তারা কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছিল না। তো সেই রকমই নতুন উপভোক্তাদের দেখুন, এখানে দেখতে পাচ্ছেন নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি দেখিয়ে দিয়েছি। এবং এই যে এই সেকশনটা, এই আইকনটায় ক্লিক করলে আপনারা এখানে পেমেন্ট স্ট্যাটাসের সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন। তো এখানে যখনই আমরা ক্লিক করেছি, এখানে পেমেন্টের সমস্ত তথ্য আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এবং এখানে দেখুন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এখানে দেখিয়ে দিয়েছে। এবং এনার এতদিন এই মান্থের ঘরে এখানে কিন্তু পেমেন্ট ইয়ের টু স্টার্ট এরকম লেখাটা ছিল, ঠিক আছে? মানে টাকা ছাড়বে খুব শীঘ্রই সেরকম কিন্তু লেখা ছিল। কিন্তু এতদিন যেহেতু টাকা দেয়নি তাই কোনো ধাপগুলো আসেনি। এবার নতুনদেরও টাকা দেবে, সেই কারণে দেখুন নতুনদেরও এখানে ফেব্রুয়ারি মাস লেখাটা এসে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসে গেছে, অর্থাৎ নতুনদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। এবার যখনই টাকা আপনাদের ব্যাংকে ঢুকবে নতুনদেরও একসঙ্গে ঢুকবে, পুরনোদেরও একসঙ্গে ঢুকবে। অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের এরকম মাসের ঘরে ফেব্রুয়ারি লেখাটা এসেছে কিনা আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসেছে কিনা। যদি এগুলো এসে থাকে আপনারা টাকা পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে কত তারিখ নাগাদ আপনাদের টাকা ঢুকবে। দেখুন, এই রকম ধাপ আসার পর মোটামুটি 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 7 দিনের মধ্যেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকে যায়। তো আপনারা অপেক্ষা করুন, আশা করি এই মাসের 15 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। তার আগেই ঢুকে যাবে, তবু আপনাদেরকে আমি একটু বেশি বলে রাখলাম, 15 তারিখ বলে রাখলাম, নইলে 7 দিনের মধ্যেই স্বাভাবিকভাবে টাকা ঢুকে যায়। তো এটা গেল লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট। আর নতুন যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেছিল, যাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হয়েছিল, তাদের টাকাগুলো ফেব্রুয়ারিতে ঢুকবে, তাদেরগুলো এরকম টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদেরও কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু, যেগুলো আপনারা নতুন আবেদন করেছেন, সমস্ত আবেদনের টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটাই ছিল মূল আপডেট।
আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।